আচ্ছা, বঙ্গোপসাগরের ওই গভীর নীল জলের নিচে কি আসলেই কোনো প্রাচীন শহরের ধ্বংসাবশেষ লুকিয়ে থাকতে পারে? আজকের এই আলোচনায় আমরা ডুব দেব এক বহু পুরনো রহস্যের গভীরে, যা কিংবদন্তি আর আধুনিক বিজ্ঞানকে একেবারে এক বিন্দুতে নিয়ে এসেছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? বছরের পর বছর ধরে জেলেরা, নাবিকেরা আর উপকূলের সাধারণ মানুষেরা এমন এক শহরের গল্প বলে আসছেন যা নাকি বহু কাল আগে সমুদ্রের গ্রাসে হারিয়ে গেছে। কিন্তু এটা কি শুধুই একটা গল্প, নাকি এর পেছনে আসলেই কোনো সত্য লুকিয়ে আছে? এই রহস্যটা কিন্তু আজকের নয়। এটা এমন এক ধাঁধা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে শেলেদের জালে, নাবিকদের গল্পে আর উপকূলের বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঠিক সেখানেই এর জন্ম, যেখানে গল্প আর বাস্তবতার সীমাটা একদম ঝাপসা হয়ে যায়। তাহলে চলুন এই ডুবে যাওয়া শহরের রহস্যের একটু গভীরে প্রবেশ করা যাক। কি এমন আছে এই কিংবদন্তিতে যা এটাকে এত আকর্ষণীয় করে তুলেছে? হয়তো এর কারণ হলো এটা আমাদের কল্পনাকে উস্কে দেয় আর মনে করিয়ে দেয় যে ইতিহাসের জানা পাতার বাইরেও এক বিশাল অজানা জগৎ থাকতে পারে। এই রহস্যের শেকড়টা কিন্তু খুঁজে পাওয়া যায় বহু পুরনো লোককথার মধ্যে, কিন্তু সময়ের সাথে সাথে এর সঙ্গে কিছু আধুনিক সূত্রও জুড়ে গেছে, যা এই গল্পকে নতুন করে ভাবতে বাধ্য করে। এই প্রবাদটা একটু খেয়াল করুন তো। এটা শুধু একটা বাক্য না, বরং এটা পুরো অঞ্চলের মানুষের বিশ্বাসের একটা প্রতিচ্ছবি। এই একটা কথাই যেন এক হারিয়ে যাওয়া অতীতের দিকে ইশারা করে, যা আজও মানুষের স্মৃতিতে গিথে আছে। আর এটা থেকেই বোঝা যায় এই ধারণাটা হঠাৎ করে তৈরি হয়নি। এটা এমন একটা গল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। সময়ের সাথে সাথে হয়তো এর রূপ কিছুটা বদলেছে, কিন্তু মূল ভাবনাটা কিন্তু একই রয়ে গেছে। তো মূল বিষয়টা হলো, এই রহস্যের ভিত্তি কিন্তু শুধু গল্প না, এর পেছনে লোককথা থেকে শুরু করে ভূতাত্ত্বিক সম্ভাবনা পর্যন্ত বেশ কয়েকটা আলাদা আলাদা সূত্র জড়িয়ে আছে। আর এটাই ব্যাপারটাকে আরও জটিল এবং আকর্ষণীয় করে তুলেছে। বেশ, লোককথা তো হলো, এবার চলুন দেখা যাক বিজ্ঞানীরা আর প্রত্নতাত্ত্বিকরা এই ধরনের একটা ধাঁধার সমাধান করার জন্য কিভাবে চেষ্টা করেন। মানে, লোককথা থেকে তথ্য প্রমাণে পৌঁছানোর এই যাত্রাটা ঠিক কেমন? এটাই হলো সমুদ্রের গভীরে উকি দেওয়ার প্রধান হাতিয়ার, মেরিন সোনার। সোজা কথায় বলতে গেলে সোনার শব্দতরঙ্গ পাঠিয়ে সমুদ্রের তলার একটা ছবি তৈরি করে। অনেকটা ডলফিন যেভাবে শব্দ দিয়ে চারপাশটা দেখে, ঠিক সেভাবে। এর সাহায্যে বিজ্ঞানীরা জলের নিচে এমন কোনো অস্বাভাবিক গঠন খুঁজছেন যা হয়তো মানুষের তৈরি হতে পারে। এই স্লাইডটা কিংবদন্তির নাটকীয় বর্ণনার সাথে বিজ্ঞানের পদ্ধতিগত অনুসন্ধানের পার্থক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরে। দেখুন, বিজ্ঞান কিন্তু কোনো অলৌকিক কারণে বিশ্বাস করে না, বরং প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক ব্যাখ্যা খোঁজে। দেখুন, গবেষকরা কিভাবে একটা সূত্র থেকে সম্ভাব্য আবিষ্কারের দিকে ধাপে ধাপে এগিয়ে যান। প্রথমে পুরনো নথি বিশ্লেষণ করা হয়, তারপর সোনার দিয়ে স্ক্যান করে সন্দেহজনক জায়গা খুঁজে বের করা হয়। এরপর আরওভি মানে রিমোট চালিত যান পাঠিয়ে সরাসরি ছবি তোলা হয়। আর সবশেষে মাটির নমুনা বা পলি বিশ্লেষণ করে মানুষের কার্যকলাপের কোনো চিহ্ন আছে কিনা তা খোঁজা হয়। প্রত্যেকটা ধাপই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। তো এত কিছুর পর এখন কি অবস্থা? সত্যি বলতে চূড়ান্ত উত্তরটা কিন্তু এখনও অধরা, রহস্যটা এখনও রহস্যই রয়ে গেছে। ব্যাপারটা কেন আজও অমীমাংসিত সেটা এই স্লাইডটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে বহু পুরনো লোককথা আর ভূতাত্ত্বিক সম্ভাবনা, যা শহরের অস্তিত্বের পক্ষে কথা বলে। আর অন্যদিকে নক্কর প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাব এবং প্রাকৃতিক শিলাগঠনকে ভুল বোঝার সম্ভাবনা এর বিপক্ষে যুক্তি দেয়। তবে এখান থেকে শেখার মতো একটা দারুণ ব্যাপার আছে। এই অনুসন্ধানটাই আসলে মূল্যবান। এটা আমাদের অতীতকে বর্তমান প্রযুক্তির সাথে মিলিয়ে দেখার এক অসাধারণ সুযোগ করে দিয়েছে। উত্তর পাওয়া যাক বা না যাক, এই যাত্রায় কিন্তু জ্ঞানের নতুন নতুন দিগন্ত খুলে দিচ্ছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি বঙ্গোপসাগরের নিচে এমন রহস্য থাকতে পারে, তাহলে একবার ভাবুন তো পৃথিবীর বিশাল সমুদ্রের গভীরে আরও কত অনাবিষ্কৃত ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করছে।